কে বান্দা যুবক 70 বছর ধরে ইবাদত করে, আল্লাহর বান্দা 70 বছর ধরে ইবাদত করে, একটানা 70 বছর ধরে ইবাদত করে কাটাইল। 70 বছর ইবাদত করার পরে তিনি ইবাদত করার পর শয়তান তার পিছনে লেগে গেল। শয়তান বলল, হে বুজুর্গ, দেখে কতদিন তুমি ইবাদত করতে পারো। এইবার বুজুর্গ 70 বছর ইবাদত করার পর শয়তান এক সুন্দরীকে তার বুজুর্গের দিকে লালায়িত করে দিল। এই যুবতীর নারী সুরসী কন্যা ব্যাপারদার নারী ওই আবেদের কাছে গেল। আবেদের ওয়াসা হয়ে গেল। তারা একটানা 7 দিন ধরে তারা জিনা করতে লাগলো। 7 দিন জিনা করার পর ওই আবেদের চক্ষু খুলে গেল। আর তিনি বলতে লাগলো, হে আমার রব, হে আমার আল্লাহ, আমি বড় অপরাধ করেছি, বড় অন্যায় করেছি, ভুল করেছি রে মাবুদ। ও মাওলা, আমি অনেক ভুল করে ফেলেছি রে মাওলা, জিনা করে ফেলেছি রে মাওলা, জিনা করে ফেলেছি। ও রব্বুল আলামিন, তুমি আমাকে মাফ করে দাও। ও আল্লাহ, তুমি আমাকে মাফ করে দাও রে মাওলা। এরপর ওই বুজুর্গ ওই এলাকা ছেড়ে অন্য এলাকায় চলে গেল। ক্ষমা চাইতে চাইতে ইবাদত করতে করতে ক্লান্ত হয়ে গেল। সে লক্ষ্য করল 12 জন ফকির এক জায়গায় বসে আছে, আর একজন ভদ্রলোক 12 জন ফকিরকে 12টা রুটি দিয়ে গেল। সে 12টা রুটি ওই 12 জন ফকিরকে দিয়ে যায়। আর এবার ওই আলেম চিন্তা করলো, আমি তো বড় ক্ষুধার্ত, আমি ওই ফকিরদের কাছে গিয়ে বসি। ওই আলেম প্রচণ্ড ক্ষুধা নিয়ে ওই কাছারে বসে গেল। সারাদিন শেষে ওই বান্দা 12টা রুটি নিয়ে বান্দা যখন 12টা ফকিরকে দিয়ে দিল, ওই আবেদও একটা রুটি পাইল, কিন্তু একজন ফকির একটা রুটি পাইল না। তখন ওই মিসকিন ডাক দিয়ে বলল, ও আল্লাহর বান্দা, তুমি তো প্রত্যেক দিন 12টা করে রুটি দিয়ে যাও, কিন্তু আজকে আমি কেন রুটি পাইলাম না? কারণ কি? ওই লোকটা বলল, আমি তো 12টা রুটি দিছি, তাহলে তোমাদের মধ্যে কেউ একটা রুটি চুরি করেছে, আগামীকাল থেকে আর আমি তোমাদের রুটি দিব না। তখন ওই আলেমের অন্তরে মায়া লাগলো, আরে আমার কারণে একটা লোক রুটি পাবে না, তা তো হবে না, এটা হবে না, তার প্রাপ্য এই রুটি, তাই তাকে রুটিটা দান করে দিলেন। জোরে জোরে করেন সুবহানাল্লাহ, আরো আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। ক্ষুধার্ত অসহায় লোকটাকে দেখে আবেদের অন্তরে মায়া হলো। লোক রুটিটা ফকিরকে দান করে দিলেন। আল্লাহর নবী বলেন, আল্লাহ রব্বুল আলামিন তার নেক ও গুনাহ যখন ওজন করতে বললেন, 70 বছরের ইবাদত এক পাল্লাই দিল, আর এক পাল্লাই 7 দিনের জিনার গুনার পাল্লাটা ওজন করার জন্য দিল। দেখা গেল 70 বছরের ইবাদতের চাইতে 7 দিনের জিনার ওজন বাড়ি হয়ে গেল। আল্লাহ রব্বুল আলামিন বলেন, ফেরেশতা রে, ওই বান্দাকে যে রুটিটা দিয়েছিল ওই রুটিটা এক পাল্লাই দাও, আর 7 দিনের জিনার গুনার পাল্লাটা আর এক পাল্লাই দাও। দেখা গেল 7 দিনের জিনার পাল্লার চাইতে রুটির পাল্লাটা ভারী হয়ে গেল। জোরে জোরে কন মারহাবা, আরো আওয়াজ দিয়ে বলেন মারহাবা। এবার জোরে বলেন সুবহানাল্লাহ। গুনাহেরি সাগরে আমরা ডুবেছি, তোমারি রহিম নামের রশি ধরেছি। গুনাহেরি সাগরে আমরা ডুবেছি, তোমারি রহিম নামের রশি ধরেছি। যত গুনাহ করেছি মাওলা মোরা জীবনে, মোদের গুনাহ মাফ কইরে দৌড়নে সে গুনে, মোদের গুনাহ মাফ কইরে দৌড়নে সে গুনে। আপন হাতে বান্দা তুমি বানাইয়া
কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া, কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া, সকলেরই দরজা হইতে আল্লাহ ফিরিয়া, তোমারি দরজাই রইলাম পড়িয়া, তুমি যদি মাপ না করো বান্দারে, বলো তোমার বান্দা যাবে কারদারে, বলো তোমার বান্দা যাবে কারদারে, গুনাহেরি সাগরে আমরা ডুবেছি, তোমারি রহিম নামে রশি ধরেছি, তোমারি রহিম নামে রশি ধরেছি। আমার মাজান একটাই মাত্র সন্তান, অনেক কষ্ট করে মা বাবা তাকে লালন পালন করেছে, লেখাপড়া শেষ করার পর থেকে বড় করেছে, লেখাপড়া শেষ করা হয়ে গেলে তাকে কিন্তু বড় চাকরি পেয়েছে, বিবাহ করেছে এক ধনী পরিবারের মেয়েকে, বাসায় থেকে বউকে নিয়ে, এদিকে বৃদ্ধ মা বাবার খবর নেয় না, মা বাবার বয়স 65 বছর হয়ে গেল, কোনো কাজ করতে পারে না, বাধ্য হয়ে একটা ছাগল ছিল, বাবা ওই ছাগলটা বিক্রি করিয়া একটা রিক্সা ক্রয় করলো, রিক্সা নিয়ে বের হয় না দিনের বেলায়, ছেলের বদনাম হবে বলে লোকেরা বলবে, আহারে তোমার ছেলে এত বড় চাকরি করে আর তুমি এই কাজ করো, সম্মানের ক্ষতি হয়ে যাবে বলে তিনি কি করলেন, দিনের বেলায় রিক্সা নিয়ে বের হয় না, রাতের বেলায় তিনি কি করে রিক্সা নিয়ে বের হয়। আমার দরদি মা বোন, আর রাতের বেলায় মুখটা কাপড় দিয়ে ঢেকে রিক্সা চালায়, যেন কোনো মানুষ তাকে বুঝতে না পারে, তাকে যেন চিনতে কেউ না পারে। এবার এই পরমা বহু কষ্ট করে, এইভাবে বহু কষ্ট করে দিন চালাচ্ছে, হঠাৎ মাঠে মায়ের অসুখটা বেড়ে গেল, 3 দিন খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেল। ঢাকা এলাকায় এক লোকের সাথে যখন তার ছেলেটার দেখা হয়ে গেল, লোকটা বলল, তোমার মা বড় অসুস্থ হয়ে গেছে, 3 দিন ধরে খাওয়া দাওয়া বন্ধ, কিন্তু তুমি যদি তাকে দেখতে চাও তাহলে তুমি তাড়াতাড়ি তোমার মায়ের কাছে চলে যাও। আমার মা যান। এইবার সন্তান যখন মায়ের কথাগুলো শুনল, মায়ের কথা শোনার পর তিনি কি করলেন, বাড়িতে যাওয়ার জন্য তিনি রেডি হয়ে গেলেন। এবার যখন রেডি হয়ে গেল, দেখে গেল রাস্তায় কোনো গাড়ি নাই, দূরে একটা রিক্সা মিটমিট করে আলো জ্বলছে। কাছে গিয়ে বলে, এই খাদেম এদিকে আয়। স্যার যাবেন কোথায়? বলে অমুকের বাড়ি। অমুক আপনার কি হয়? বলে যাই হোক আপনি যাবেন কি না তাই বলেন। এবার বৃদ্ধ লোকটা বলতেছে, স্যার আপনি ওঠেন। এবার গাড়ি চলছে, যেতে যেতে গাড়ি আর ঠিক মতো চালাতে পারছে না। ছেলে থাবা দিয়ে বলছে, চালাতে পারছো না? রাতে দেড়তের বেলায় রিক্সা নিয়ে আসছো কেন, কোন কারণে? আবার গাড়ি চালাতে আটকে যায়, আবার মারি থাবা, ছেলে মেয়ে নাই কি তোমার? এই বয়সে রিক্সা চালাও। এবার লোকটার বুকের ভেতর থেকে যেন ব্যথাটা মোচড় দিয়ে উঠলো। দ্বিতীয়বার থাবা খাওয়ার পর আর সহ্য করতে পারলেন না। মুরব্বী মানুষ রিক্সা থেকে নেমে বলতেছে, স্যার আপনার মোবাইলের লাইটটা একটু বাড়েন তো। মুখের কাপড় ও মাফলার খুলে বলে, স্যার দেখেন তো আপনি আমাকে চিনতে পারেন কি না? তোমাকে স্যার বানাতে গিয়ে আজ আমার এই অবস্থা। পরীক্ষার ফি দিতে পারছিলে না, রোজা রেখে রেখে তোমাকে স্যার বানাইছি। রাতের বেলায় রিক্সা নিয়ে বের হইতে পারি না তোমার সম্মানের কারণে, দিনের বেলা বের হইতে পারি না তোমার সম্মানের কারণে। তোমার মা 3 দিন ধরে পড়ে আছে, ওষুধের টাকা নাই, এই জন্য মাফলার জড়িয়ে বের হয়। ও স্যার তোমাকে সন্তান বলে পরিচয় দিতেও আমার ভালো লাগে না।
তোমার মায়ের অবস্থা এখন কেমন হলো জানি না, গিয়েছি রাত 10টার সময় 3 দিন ধরে পড়ে আছে, কথা বলে না, খাওয়া দাওয়া বন্ধ, ওই ওষুধের ব্যবস্থা করতে পারি নাই, এই জন্য তার অবস্থা খুব খারাপ হয়ে গেছে। ছেলে এই কথা শোনার পর রিক্সা থেকে নেমে বাবার পাশে বাবার পা জড়িয়ে ধরে বলে, বাবা, হো বাবা, তুমি আমাকে মাফ করে দাও, বাবা তুমি আমাকে মাফ করে দাও। বাড়িতে গিয়ে দেখে মা 10 মিনিট আগে মারা গেছে। এই দৃশ্য দেখার পর বাবা হাত ফেল করে মারা গেল। মা বাবার লাশ জড়িয়ে ধরে বলে, কান্দে আর বলে, বাবা এখন আমি কারে নিয়ে থাকবো রে বাবা, ও বাবা আমি এখন কারে নিয়ে থাকবো। ও মানুষ ভাবো নিরলয়, গজব কেন রে দুনিয়ায়, ও মানুষ ভাবো নিরলয়, গজব কেন রে দুনিয়ায়। সন্তান হয়ে মাতা পিতার কথা শুনতে রাজি নয়, যাহা ইচ্ছা তাহাই করিব, বুড়া বুড়ির কিসের ভয়, কথা বলেন ঠিক কিনা? যাহা ইচ্ছা তাহাই করিব, বুড়া বুড়ির কিসের ভয়। বুড়ির হলো মাথা খারাপ, শুধু নামাজ রোজার জারি গায়। ও মানুষ ভাবো নিরলয়, গজব কেন রে দুনিয়ায়, ও মানুষ ভাবো নিরলয়, শান্তি কেন নাই রে দুনিয়ায়। আমার দরদিরা, আমার মা বোনেরা, কোরআন শরীফ পড়ো, নিজে শেখো নাই চেষ্টা করো, আর আল্লাহকে বলো, ও দয়ের মালিক এমন একটা সন্তান দাও, যেই সন্তানকে কোরআন পড়ার তৌফিক দিয়ে দাও আল্লাহ। ও আল্লাহ এমন একটা সন্তান দাও, আমার বাবা আমার পাশে গিয়ে যেন পড়ে আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। ঈসা নবী রাস্তা দিয়ে যায়, হঠাৎ দেখে কবরের মধ্যে আজাব চলতেছে। ঈসা নবী চলে গেলেন। কিছুদিন যাওয়ার পরে ঈসা নবী ওই রাস্তা দিয়ে আবার যায়। আজকে তাকাইয়া দেখে ওই কবরের ভেতর থেকে মিশকের ঘ্রাণ পাওয়া যায়। ঈসা নবী আল্লাহকে ডাক দিয়ে বলে, ওই মালিক, কয়েকদিন আগে দেখলাম ওই কবরের মধ্যে আজাব, আজকে কেন মিশকের ঘ্রাণ পাওয়া যায়? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, ও ঈসা, ওই লোকটা যখন দুনিয়া থেকে গুনাহগার হয়ে কবরে আসছিল, আজাব চলছিল, কিন্তু ওই লোকটা দুনিয়াতে একটা সন্তান রাখিয়াছিল। মা মাদ্রাসায় নিয়ে গেল, মাদ্রাসায় যাওয়ার পর শিক্ষক তাকে পড়াইয়া দিল, বলো বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহর কুদরতে মায়া বেড়ে গেল। আমি আল্লাহ রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বললাম, ও ফেরেশতারা, তোরা তাকাইয়া দেখো, ওই নাবালক সন্তান বলে, আমি নাকি আল্লাহ বড় রহমান, আমি আল্লাহ বড় নাকি রহিম, আমার মতো নাকি বড় দয়া মায়া কেউ নাই। আমি যদি দয়া মায়া হই, ওই বাচ্চা বলে আমি দয়া না করিয়া পারি না। এই ফেরেশতারা ওর আত্মীয়স্বজনকে ঘুরিয়া দেখ, যারা কবরে আছে তাদের কবরগুলোকে জান্নাত বানাইয়া দাও। এই জীবনে না করিলাম বন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি। এই জীবনে না করিলাম বন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি। তওবা করে আবার তওবা করিলাম, অবশেষে খাঁটি তওবা
করিলাম অবশেষে খাঁটি তওবা করিলাম এই জীবনে না করিলাম বন্দেগি গুনাহ করে কাটাইলাম জিন্দেগি গুনাহ করে কাটাইলাম জিন্দেগি আল্লাহর বান্দি জাহান্নাম বড় ভয়ঙ্কর কোরআন শরীফের এর অর্থগুলো মাঝে মাঝে পড়ো আর জাহান্নামটা কেমন ভয়ঙ্কর অপরদিকে জাহান্নামের আওয়াজ জাহান্নাম চিৎকার দিয়ে বলবে আল্লাহ গুনাহগারগুলো কই আমার পেটের মধ্যে দাও আমি ক্ষুধা সহ্য করতে পারছি না রে আল্লাহ অপরদিকে আমার আল্লাহ পাকের জালিয়াতির আওয়াজ আল্লাহর আওয়াজ আল্লাহ রব্বুল আলামিন আওয়াজ দিয়ে বলবে ও গুনাহগার তোমরা নেককার হইতে আলাদা হইয়া যাও আল্লাহর নবী বলেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কিয়ামতের দিনে কেউ কারো দিকে তাকাইবে না এমন ভয়ঙ্কর অবস্থার মধ্যে গুনাহদের নবীদের কোনো গুনাহ নাই সেই নবীরাও চিৎকার দিয়ে বলবে আর কাঁদবে বলবে ও আল্লাহ আমাকে বাঁচাও আমারে বাঁচাও ইব্রাহিম নবী ডাক দিয়ে বলবে ও আল্লাহ আমারে বাঁচাও মুসা নবী বলবে আল্লাহ আমারে বাঁচাও আদম নবী বলবে আমাকে বাঁচাও আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন তখন আপনি কি করবেন আপনি তো দুজাহানের সরদার মায়ার নবী বলেন আয়েশা রে তখন আমি আল্লাহর আদালতে মাকামে মাহমুদে সিজদায় পড়ে কাঁদব আমি একবারও বলবো না আল্লাহ আমারে বাঁচাও আমি মুহাম্মদ বলবো আল্লাহ আমার গুনাহগার উম্মতেরা যেন জাহান্নামে না যায় আল্লাহ রব্বুল আলামিন বলবে ও নবী আপনি মাথা উঠান আপনার উম্মতকে বাছাই করিয়া জান্নাতে নিয়ে যান আমি তখন আমার উম্মতকে জান্নাতের দরজায় নিয়ে যাব আল্লাহ আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন নবীজি আপনি কোটি কোটি সহস্রর ভেতরে কেমনে আপনার উম্মতকে চিনবেন আপনার উম্মত আল্লাহর নবী বলেন ও আয়েশা আমার যারা আসল উম্মত মুহাম্মাদের উম্মত তারা পাঁচ বেলার নামাজ পড়ে এ নামাজ পড়বে হাসরের ময়দানে তাদের অংশগুলো নূরের আলোয় ঝলমল করতে থাকবে আমি নবী দেখিয়ে দেখে বেছে বেছে জান্নাতের মধ্যে নিয়ে যাব ওই আল্লাহর বান্দিরা এই বাসাইয়ে তুমি যদি না পড়ো তোমার কপালে লিখে নাও জাহান্নামের আগুন জাহান্নামের আগুন মাবুদ সইতে পারিব না দুনিয়াতে নৌকা দইয়া আখিরি কদইও না দুনিয়াতে নৌকা দইয়া আখিরি কদইও না জাহান্নামের আগুন মাবুদ সইতে পারিব না দুনিয়াতে নৌকা দইয়া আখিরি কদইও না দুনিয়াতে নৌকা দইয়া আখিরি কদইও না আমার মাইরা আমার ওরে আল্লাহর বান্দিরা আমার মা বোনেরা দুনিয়ার গরম সইতে পারো না মশার কামড় কেমনে সইতে পারবা ও আল্লাহর বান্দিরা মশার কামড় সইতে পারি না জাহান্নামের আগুন কেমনে সহ্য করবা এখনো সময় আছে আল্লাহর কাছে তওবা করে নাও মরণ তো একবার হবে রে মা তবে গুনাহ নিয়ে কবরে যাইও না হে মা
ওই কবরে আজাব কেউ যদি বলে হবে না, তারপরও তুমি মেনে নাও আজাব নাই, তাহলে তুমিও বাঁচলা আমিও বেঁচে গেলাম। কিন্তু যদি দেখো গুনাহগারের কবরে আজাব, গুনাহগারের কবরে জাহান্নামের আগুন, গুনাহগারের কবরে মাটির চাপ, বলো মা তখন তোমার কি উপায় হবে, আমার কি উপায় হবে? এখনো সময় আছে, আল্লাহর কাছে তওবা করো। মনে মনে গুনাহ করেছো, আল্লাহর কাছে তওবা করো। মনে মনে বলো, আল্লাহ এই ময়দানে আমার মতো গুনাহগার আর কেউ নাই রে আল্লাহ। গুনার কারণে আমার হাত না পাক, আমার জিহ্বা না পাক, অন্তর না পাক। গুনার খবর আমার মা জানে না, ভাই বোন জানে না, আমার গুনার খবর কেউ জানে না। যদি এরা জানতো তাহলে এরা আমাকে সম্মান দিত না, আমাকে আদর যত্ন করতো না। আমার জীবনে কি পরিমাণ গুনাহ করেছি রে মাওলা, মা জানলে তার হাইয়া দিত। ও আমার দরদি মা বোন, চক্ষু বন্ধ করে হিসাব করো কত অন্যায় করেছো। অন্যায় যদি তোমার মা ভাই বোন জানতো তাহলে তোমাকে কেউই মহব্বতের নজরে দেখতো না। অথচ মাওলা জানার পরে রাগ করে নাই। তুমি পাহাড় পরিমাণ গুনাহ করেছো। আল্লাহ বেজার হইয়া খানা বন্ধ করেন নাই, আল্লাহ পানি বন্ধ করেন নাই। আমার মা বোনেরা এখনো সময় আছে, আল্লাহর কাছে তওবা করো, চোখের পানি ছেড়েও একটা কথা স্মরণ করো রে মা, জাহান্নামের ভয় নিয়ে মনে মনে বলো, ও দয়ার মালিক, জীবনে দোকাই পড়ে গুনাহ করেছি গো আল্লাহ, আর গুনাহ করব না রে আল্লাহ। ওই অন্ধকার কবরে গুনাহ নিয়ে গেলে উপায় নাই। তোমার আমার মতো কত মা বোন আছে নামাজ পড়ে, স্কুলে পড়ে, নামাজ সারে নাই, তোমরা কেন পারবা না রে মা? তোমার মতো কত মা বোন চাকরি করে তারপরও নামাজ সারে না। বলো মা তোমরা কেন পারবা না? গুনাহেরি সাগরে আমরা ডুবেছি, তোমারে রহিম নামের রশি ধরেছি। গুনাহেরি সাগরে আমরা ডুবেছি, তোমারে রহিম নামের রশি ধরেছি। যত গুনাহ করেছি মাওলা মোরা জীবনে, মোদের গুনাহ মাফ কইরে দাও নিজ গুণে, মোদের গুনাহ মাফ কইরে দাও নিজ গুণে। আল্লাহর নবী মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডেকে বলেন, ও আয়েশা, আমার কাছে যদি কিছু জানার থাকে তাহলে তুমি জানতে পারো। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবী গো, আমার জানতে বড় ইচ্ছা করে হাসরের ময়দানে যখন জান্নাতের ফয়সালা হয়ে যাবে, মা ফাতেমার সাথে আমার সাথে কে কে জান্নাতে যাবে, কোন কোন নারী হাসতে হাসতে জান্নাতে যাবে। নবী ডাক দিয়ে বলেন, আয়েশা, 10 জন নারী হাসতে হাসতে জান্নাতে যাবে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ, আর একটু আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। 1 নম্বর মা খাদিজা, 2 নম্বরে মা আয়েশা, 3 নম্বরে বিবি রহিমা, 4 নম্বরে বিবি আসিয়া, 5 নম্বর আসিয়ার ঘরের বুয়া, 6 নম্বরে মা সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। আমার মায়েরা গো,
তোমরা আজকে ইসলাম ছেড়ে দিয়েছো, আল্লাহ যেটাকে নিষেধ করেছে সেটাই তুমি মানছো, আল্লাহ যেটা ধরতে বলেছে সেটাই তুমি ছাড়ছো। আল্লাহ রব্বুল আলামিন বলেছেন তুমি শয়তানকে ছাড়ো, শয়তানের অনুসারী হইও না। অথচ সুমাইয়ার জীবনে তালাশ করে পাওয়া গেছে মা সুমাইয়া হাসতে হাসতে জান্নাতে যাবে। নবী ডেকে বলেন আয়েশা, হাসরের ময়দানে বিচার ফয়সালার পর আল্লাহ রব্বুল আলামিন ডেকে বলবেন নবী গো, আমি আল্লাহ সুমাইয়াকে জান্নাত দিছি। আমার মা বোন সুমাইয়া ইসলাম গ্রহণ করেছে, পুরোপুরি ইসলামের মধ্যে ঢুকেছে। মা সুমাইয়া নিজে নিজে কাজ করে আর জবানে কালিমা জপতেছে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই মহব্বতে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই কালেমা যখন আবু জেহেলের কানে গেল, ওই পথ দিয়া গিয়ে সুমাইয়াকে আক্রমণ করলো। আবু জেহেল লোকদেরকে বলল, সুমাইয়াকে বলে দাও কালেমা যদি না ছাড়ে আমি কিন্তু তার ব্যাপারে ব্যবস্থা নিব, তার বিচার করব। মাহা সুমাইয়ার কানে যখন এই আওয়াজ আসলো তখন সুমাইয়া ডাক দিয়ে বলে, আমার জীবন যদি চলে যায় আমি আর মূর্তি পূজা করব না, আমি আর লাত মানাত উজ্জা মানব না, আমি মুহাম্মাদের আল্লাহকে মেনেছি। এবার আবু জেহেল ডাক দিয়ে বলল হবে না, হবে না, এইভাবে হবে না, সোজা আঙ্গুলে ঘি উঠবে না, তোমরা সুমাইয়াকে ঘর থেকে বের করে আনো। মা সুমাইয়াকে যখন ঘর থেকে বের করে আনা হলো, এবার উঠানের মাঝখানে দাঁড়ি করানো হলো। আবু জেহেল ডাক দিয়ে বলে, ইমান ছাড়বি না রাখবি? মা সুমাইয়া ডাক দিয়ে বলে, আমি ইমানওয়ালা, আমি ইমান এনেছি, আমি ইমানের মধ্যে ঢুকেছি, আমি আর বের হব না। আবু জেহেল ডাক দিয়ে বলে, তুমি যদি ইমান না ছাড়ো আমি কিন্তু তোমার সাথে নিষ্ঠুরতা করব, খারাপ ব্যবহার করব, গায়ের কাপড় খুলে ফেলব। সুমাইয়া ডাক দিয়ে বলে, আবু জেহেল রে, ইমান আনার কারণে, এক আল্লাহর গোলামি করার কারণে তুমি আমাকে উলঙ্গ করো, তাহলে তুমি শুনে রাখো, আমি দ্বীনের জন্য, ইসলামের জন্য দুনিয়ার ইজ্জত আমি চাই না, আমি আখিরাতের ইজ্জত চাই। জোরে জোরে কোন সুবহানাল্লাহ, আর আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। এবার আবু জেহেল ডাক দিয়ে বলল, সুমাইয়াকে ধরো, তার কাপড় আমি ছিঁড়ে ফেলে দেব। আমার মা বোনেরা যখন সুমাইয়ার কাপড় খুলে ফেলে দিল লোকজনের সামনে, তখন সুমাইয়া কাপড় খুলে ফেলল। এখন সুমাইয়ার হাত দিয়ে নিজের ইজ্জত আবরণ করলো। ইজ্জত হেফাজত করার জন্য চিৎকার দিয়ে বলে, হে দয়ার মালিক, ইমান আনার কারণে আমার এই শাস্তি। এবার আবু জেহেল ডাক দিয়ে বলে, আমার ধারালো বল্লমটা কই, আমাকে এনে দাও। এবার ধারালো বল্লমটা নিয়া, এবার ভালো বল্লমটা নিয়া দিয়ে বলে, সুমাইয়া ডাক দিয়ে বলে, সুমাইয়া ইমান ছাড়বি না রাখবি? সুমাইয়া ডাক দিয়ে বলে, আমি আগে যা বলেছি এখনও তাই বলছি। এবার ধারালো বল্লমটা লইয়া সুমাইয়ার তল পেটে বরাবর আঘাত করলো। আমার মায়ের গো, যখন সুমাইয়ার তোয়াল পিঠে আঘাত করা হইল, মা সুমাইয়া ডানে তাকাই না, বামে তাকাই না, শুধু আসমানের দিকে তাকাইয়া বলে, ও দয়ার মালিক, ইগো আল্লাহ কে বলে, ও দয়ার মালিক। এবার আল্লাহ রব্বুল আলামিন এর কাছে কাঁদে আর বলে, এবার দ্বিতীয়বার হাসে, আবার কান্না করে আবার হাসে। এবার আবু জেহেল বলতেছে, ও আমি মারবো না, সুমাইয়া পাগল হয়ে গেছে, আমি আর মারবো না, সুমাইয়া পাগল হয়ে গেছে, সুমাইয়া পাগল হয়ে গেছে, দেখো দেখো। এবার কান্না করে আবার হাসে। সুমাইয়া আবু জেহেলকে ডাক দিয়ে বলে, আবু জেহেল রে, আমি পাগল হই না, এই যে মৌলার
জন্য রক্ত দিয়েছি, যেই মওলার প্রেমে পড়েছি, যেই মওলার প্রতি ঈমান এনেছি, আমি সেই মওলার প্রেমের মালা গলায় পড়েছি। সেই মওলা আমার সামনে জান্নাতের দরজা খুলে দিয়েছে। সেই মওলা একা আসে নয়, আমার জন্য জান্নাতুল ফিরদাউস নিয়ে এসেছে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। জোরে জোরে কোন আল্লাহু আকবার। ইমানদার নারীরা, তোমরা ইসলামের ভিতরে পুরোপুরি প্রবেশ করো। আল্লাহর নবী বলেন, আয়েশা মা সুমাইয়া তোমাদের সঙ্গে হাসতে হাই বলিয়া হাত দুখানা উঠাইয়া বলে, ও দয়ার মালিক, আজকে আমাদের দেশের ক্ষমতায় ওমর না হয়ে যদি এই যুবকটা হতো, তাহলে আমাদের দেশ জান্নাতের বাগান হয়ে যাইত। ওমর কথা না বলে চোখের পানি ছেড়ে বিদায় হয়ে গেলেন। ও আর মসজিদে নববীতে গিয়া হাজির। একটা জরুরি বৈঠক ডাকলেন, আর একজন বার্তাবাহককে বলে দাও অমুক এলাকায় একজন মহিলা আছে, গিয়ে বলো খলিফাতুল ওমর তাকে ডেকে পাঠিয়েছেন। বার্তাবাহক গিয়ে বলি, আম্মা জান, খলিফা ওমর আপনাকে ডেকে পাঠিয়েছেন। মহিলা ভয় পেয়ে গেল, বলে গতকালকের ঘটনা বুঝি ওমর জেনে গেছে, আমার হয়তো ফাঁসি হয়ে যাবে। মহিলা কান্নায় বিভোর, কান্না করে বলে, ও সন্তান, মনের মতো করে মাকে দেখে নাও, আর দেখা হবে না, বাদশার কাছে গেলে ফাঁসি হয়ে যাবে। মহিলা কান্না করে সন্তানের কাছ থেকে বিদায় ওমরের কাছে গেলেন। মহিলা দেখে গতকালকে যে যুবক নিজ হাতে রুটি বানাইয়া খাওয়ালেন, ওই যুবক আজ মসজিদের ভিতরে দাঁড়ানো। মহিলার ভয় পেয়ে গেলেন। ওমর বলে, মা কাঁদেন না, আপনি হবেন আজকে বিচারক। ওমর পাগড়িটা গলায় পেঁচাইয়া আর একাংশ মহিলার হাতে দিয়ে বলে, আপনি আমাকে ফাঁসির মঞ্চে ঝুলাইয়া দেন, আমি ওমরের বিচার করো মা, তারপরও যেন আল্লাহর কাঠ গড়ায় আসামি না হয়ে যায়, কারণ কিয়ামতের আদালতে বড় কঠিন। একদিকে সূর্যের তাপ, জমিনটা হয়ে যাবে তামা, ওদিকে আল্লাহ পাকের কুদরতি আওয়াজ, হাসরের ময়দানটা থরথর করে কেঁপে উঠবে। থরথর করে কেঁপে উঠবে। আমার মা জানিয়ে তাহলে দেখিন, একজন দুনিয়ার হদ্দ জাহানের খলিফা বাদশাহ হয়ে তিনি নিজ হাতে কী করলেন, রাটার বস্তাটা মাথায় উঠাইয়া তিনি কি করলেন, তিনি ওই মহিলাকে সাহায্য সহযোগিতা করলেন। এরকম আমাদের এই দেশে নেতা হওয়ার দরকার আছে না নাই? আরও একটু আওয়াজ দিয়ে বলেন, আছে না নাই? আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, জোরে জোরে কোন ঠিক কিনা? আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না, এক ওয়াক্ত গাঁজা খাই 5 ওয়াক্ত, জোরে জোরে কোন কথা ঠিক কিনা? আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না, এক ওয়াক্ত গাঁজা খাই 5 ওয়াক্ত, গম চুরিতে পাকাপোক্ত, কথা কোন ঠিক কিনা? আরও একটু আওয়াজ দিয়ে কোন ঠিক কিনা? আর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পিঠে আটার বস্তা নিয়ে ওই মহিলার বাড়িতে গেলেন, নিজ হাতে রুটি বানাইয়া খাওয়াইয়া দিলেন। জোরে জোরে কোন মারহাবা, আর একটু আওয়াজ দিয়ে বলেন মারহাবা। কি করিলাম দুনিয়াতে আসিয়া, চিন্তা করে দেখো রে মন বসিয়া, কি করিলাম দুনিয়াতে
চিন্তা করে দেখো রে মন বসিয়া, চিন্তা করে দেখো রে মন বসিয়া। দুনিয়ারি মহব্বতে রইলা পড়িয়া, কুরআন হাদিস সব গিয়াছো ভুলিয়া, কুরআন হাদিস সব গিয়াছো ভুলিয়া। করবা বাড়ি করবা ঘর করবা কি, যখনই চলিয়া যাবে প্রাণ পাখি, যখনই চলিয়া যাবে প্রাণ পাখি। পাখি যখন ফাঁকি দিয়া তোমায় ফালাইবে, সোনার খাসা কবরেতে শোয়াইবে, সোনার খাঁচা কবরেতে শোয়াইবে। কি করিলাম দুনিয়াতে আসিয়া, চিন্তা করে দেখো রে মন বসিয়া, চিন্তা করে দেখো রে মন বসিয়া। ভাই বিরাদার সবাই আসবে তোমায় সারিয়া, ভাই বিরাদার সবাই আসবে তোমায় সারিয়া। অন্ধকার কবরের ভিতর রাখিয়া, অন্ধকার কবরের ভিতর রাখিয়া। বড় বাড়ি বড় ঘর তুমি বাঁধিয়া, সাড়ে তিন হাত জায়গায় রইবা পড়িয়া, সাড়ে তিন হাত জায়গায় রইবে পড়িয়া। কি করিলাম দুনিয়াতে আসিয়া, চিন্তা করে দেখো রে মন বসিয়া, চিন্তা করে দেখো রে মন বসিয়া। বনি ইসরায়েলের সময় আল্লাহর এক বান্দা যুবক বাস করত। তিনি দিন রাত 24 ঘন্টা ইবাদত করত। এক ওই এলাকার কিছু বকটে যুবক চিন্তা করলো ওকে একটু পরীক্ষা করা দরকার, ও কেমন আবেদ। এই জন্য একজন পতিতা নারীকে ভাড়া করলো। ওই নারীকে বলল, বেটি তোমাকে আমরা অনেক টাকা পয়সা দেব, তার বিনিময়ে তোমাকে একটা কাজ করতে হবে। মেয়েটি ডাকে দিয়ে বলে, বলো কি কাজ? তোমার কাজ হলো ওই যে একটা খানকার ভিতরে একটা যুবক, ওই যুবকটা দিন রাত ইবাদত করে, তুমি ওই যুবকের সাথে চলে বলে যেভাবেই হোক জেনা করবা। ও নারী, তুমি যদি ওই যুবকের সাথে জেনা করতে পারো অনেক পয়সা, অনেক টাকা পয়সা দেব। একদিন ওই মহিলা ওই যুবকের খানকায় চলে গেল। রাত্র গভীর, মেঘ বৃষ্টি চলতেছিল। ঘরের দরজায় গিয়ে বলে, ও আল্লাহর বান্দা, আমাকে একটু আশ্রয় দাও গো বান্দা, ও আল্লাহর বান্দা আমাকে একটু আশ্রয় দাও, জায়গা দাও। ও যুবক, আমি
বড় বিপদে আছি, একটু আমাকে ঘরে ঢোকার মতো সুযোগ দাও। যুবক চিন্তা করলো, অবলা নারী বিপদে সাহায্য চাই, যদি না দিই তাহলে রবির কাছে কি জবাব দিব। এই ভেবে তিনি দরজা খুলে দিলেন, এক পাশে বিছানার ব্যবস্থা করে দিল, আর এক পাশে যুবকটা বাতি জ্বালাইয়া যায় নামাজে দাঁড়াইয়া গেল। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ, আরো জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ঠিক এমন সময় ওই যুবকের চিন্তা ছিল আল্লাহকে খুশি করা, আর ওই মহিলার চিন্তা হলো যুবককে কি করে নিজের বশে আনা যায়। কিন্তু মহিলা জানে না এ তো সেই যুবক, আর ওই যুবক এক না, ওই মহিলা। সে তার অঙ্গভঙ্গ দিয়া জেনার জন্য পুরো ছেলেটাকে আকৃষ্ট করে। নামাজ অবস্থায় বলে, হে যুবক, তার অন্তরের ভেতর যেমন সাই দিল, হ্যাঁ আমি জিনা করব। ঠিক এমন সময় যখন জিনার চিন্তা আসলো, কিন্তু এবার যুবক চিন্তা করলো, বলল, হে নফস, হে মন, তুমি যে জিনা করতে চাও তাহলে তো তুমি জাহান্নামের আগুনে পুরবা। হে যুবক, জিনা করার আগে তুমি একটু পুড়িয়া দেখো দুনিয়ার আগুনের স্বাদ কেমন তোমার লাগে। ঘরে বাতি জ্বালানো ছিল। এবার যুবক নামাজ শেষ করার পর তার হাতের আঙ্গুলটা বাতির মধ্যে ঢোকাইয়া দিল। আঙ্গুলটা যখন পুরে শেষ হয়ে গেল, এবার যুবকটা নামাজে আবার দাঁড়াইয়া গেল। জোরে জোরে কন মারহাবা, আরো আওয়াজ দিয়ে কন মারহাবা। এবার মহিলা তার অঙ্গভঙ্গিমা আবার দিচ্ছিল। ওই যুবকের অন্তরে আবার সাই আসিল, হে আমি জিনা করব। এবার তার একটু পরে আবার তার হুঁশ আসলো, হে নফস, হে মন, তুমি যে জিনা করবা তাহলে তুমি তো জাহান্নামের আগুনে পুরবা। তাহলে তুমি দুনিয়ার আগুনে পুড়ে দেখো, তোমার আগুনের দুনিয়ার আগুনের স্বাদটা তোমার কেমন লাগে। এইভাবে তিনি কি করলেন, দ্বিতীয় আঙ্গুলটা আগুনের মধ্যে ঢোকাইয়া দিল। আগুন আঙ্গুলটা পুরাইয়া গেল। এবার যুবকটা নামাজে দাঁড়াইয়া গেল। আবার মহিলা অঙ্গভঙ্গি দিচ্ছিল, তার অন্তরে আবার জিনার দিকে চলে যায়। এবার যুবক বলে, হো অন্তর, কেন তুমি বারবার জিনার দিকে ঝুঁকে দিচ্ছ? জাহান্নামে পোড়ানোর আগে দুনিয়ার আগুনে পুড়ে দেখো। এই বলে সে তৃতীয় আঙ্গুলটা আগুনের মধ্যে ঢোকাইয়া দিল। পুরানোর পরে সে আবার নামাজে দাঁড়িয়ে গেল। এবার শয়তান ওয়াসওয়াসা দিল, বলল, হে মন, তুমি আবার ওই দিকে যাচ্ছ, জাহান্নামের আগুন পুরানোর আগে দুনিয়ার আগুনে পুড়ে দেখো। এইভাবে সে 10টি আঙ্গুল সারা রাত ধরে পুড়িয়ে ফেলল, তবুও সে ওই মহিলার সঙ্গে জিনা করল না। আমার রব তাকে ওই মহিলার ফিতনা থেকে বাঁচানোর জন্য ওই অবস্থায় মহিলার জানটা কবজ করে নিলেন। জোরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে জোরে কোন আল্লাহু আকবার। সুদ ঘুষ আর বিচার, অন্যায় আর ব্যভিচার, নারী ধর্ষণ আর মানুষ খুনে কাঞ্চে বাংলার জমিন। বিদায় হতে চলেছে আজ নবীজি রক্তে মাখা দিন। জোরে জোরে কোন ঠিক কিনা? আমার মাজান, আমার দরদিরা গভীর মনোযোগ দিয়ে শুনবেন রে মা। কুফা মসজিদের পাশে একটা বাড়ি ছিল। এই বাড়িতে পুরুষ আর মহিলা প্রত্যেক দিন ঝগড়া করত। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদের ভিতরে ইবাদত করতেন। প্রতিদিন তারা ঝগড়ায় লিপ্ত থাকত। ফজরের নামাজ পর মহিলাকে আর পুরুষকে ডাকলেন। ডেকে আনার পরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই মহিলা আর পুরুষকে বললেন, তোমরা সারা রাত ঝগড়া করো কারণ কি? পুরুষ তখন ডাক দিয়ে বলে, আমিরুল মুমিনিন, ওই মহিলাকে বিয়ে করার পর কতদিন হয়ে গেল, তাকে আমি সহ্য করতে পারি না। তার প্রতি আমার কেমন জানি কোনো ভালোবাসা জন্মে না, কেমন জানি তার প্রতি ঘৃণা জাগে। একটা রাতের জন্য তার দিকে আমি তাকাইতে পারি না, তাকে কোনো দিন স্পর্শ করি নাই। ওই লোকটা বলতেছে, আমিরুল মুমিনিন,
বললেন বিয়ে করার পর থেকে আমার ঘৃণা জন্ম হলো, তার দিকে আমি ফিরেও তাকাই না, আমি এখন কি করব? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দরবার থেকে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দরবার থেকে সবাইকে বের করে দিলেন। বলল আমি তাদের সাথে একটু গোপন কথা বলবো। সবাইকে বের করে সবাই বের হয়ে গেল। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই মহিলাকে ডাকলেন, ডেকে বললেন, হে নারী, তো আপনি মনে করেন তো আপনি একদিন জিনা করেছিলেন, জিনা করার কারণে অন্তঃসত্ত্বা হয়েছিলেন? মহিলা বললেন, হ্যাঁ, আমি যৌবন আসার পরে পর জিনা করেছিলাম, আমি অন্তঃসত্ত্বা হয়েছিলাম। আমিরুল মুমিনিন বলে তুমি আর তোমার মা কথাটা গোপন করেছিলে। সন্তান যখন ভূমিষ্ঠ হইল, দুনিয়াতে কোনো মানুষ জানত না, রাষ্ট্র জানত না, তোমরা সন্তানটাকে জঙ্গলে ফেলে আসলে। যখন সন্তান ফেলে আসলে তখন সন্তানটা তখন একটা কুকুর আসলো বাচ্চা নেয়ার জন্য। কুকুরকে তাড়ানোর জন্য তোমার মা পাথর মেরে দিল, পাথরটা কুকুরকে না লেগে বাচ্চার মাথা কেটে গেল। আর তোমার মায়ের ওই বাচ্চার জন্য দয়া আসলো, তখন তোমার মা দৌড়ে গিয়ে মাথায় পট্টি বেঁধে দিয়ে বল দিল, রক্ত যেন বের না হয়, বাচ্চা যেন কষ্ট না পায়। এরপর তোমরা ওই জায়গা থেকে পালিয়েছ। এরপর থেকে আর কোনো দিন ওই বাচ্চাটার সাথে দেখা হয়নি। মহিলা বলে, হ্যাঁ, ইয়া আমিরুল মুমিনিন, একেবারেই সত্য। এবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, হে যুবক, তোমার মাথা থেকে পাগড়িটা সরিয়ে ফেলো। পাগড়িটা সরানো হলো, দেখা গেল সেই মাথাটা কাটা। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে নারী, এটা তোমার স্বামী না, এটা হলো তোমার সন্তান। জোরে বলেন মারহাবা, আর একটু আওয়াজ দিয়ে বলেন মারহাবা। এবার মহিলা আশ্চর্য হয়ে গেল, বলল, হুজুর, এত জটিল এত বড় কঠিন বর্ণনা দিলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার মায়েরা গো, হযরত আলীর ইলমের ভিতরে যদি এটা ধরা পড়ে যায় তাহলে আমার নবীর ইলম কত। নবীজি বলেন, আনা মাদিনাতুল ইলম, আমি হলাম জ্ঞানের রাজ্য, আর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হলেন জ্ঞানের দরজা। জোরে জোরে করেন সুবহানাল্লাহ, আরো একটু আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমার মা বোন, যখন এই প্রশ্ন আমার মা বোনেরা এখন হয়তো প্রশ্ন রাখবেন, এই মহিলার সাথে যুবকের কেমনে বিয়ে হলো? যুবকের বয়স তো কম আর মেয়ের বয়স তো বেশি। সে জামানায় আরব দেশের ছেলেরা অধিক বয়সের মেয়েদের বিয়ে করে, এটা আরবদের প্রচলন ছিল। আমার মা জান, তখন ছেলেটার আশ্চর্য হয়ে গেল। তখন মহিলা বলল, আমিরুল মুমিনিন, এটা আমার জেনার ফসল। এবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও নারী, এটা তোমার স্বামী না, এটা তোমার সন্তান। আর যুবককে বললেন, ও যুবক, এটা তোমার স্ত্রী না, এটা তোমার মা। এই জন্য আল্লাহ রব্বুল আলামিন তোমাকে কঠিন গুনাহ থেকে বাঁচাইছে, তার প্রতি ঘৃণা জন্মাচ্ছে। তুমি তার গায়ে যেন স্পর্শ না করো, তুমি তার প্রতি যেন তোমার কোনো আকর্ষণ না আসে। আল্লাহ রব্বুল আলামিন তোমাকে কঠিন গুনাহ থেকে বাঁচাইছেন। জোরে জোরে করেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ কে মুবারক, সুবহানাল্লাহ কে মুবারক নাম হয়, সুবহানাল্লাহ মুমিনों का कम है। अल्लाह अल्लाह का मुबारक, अल्लाह अल्लाह का मुबारक नाम है, अल्लाह अल्लाह मुमिनों का कम है। जोरे जोरे कन मरहबा, और एक आवाज দিয়ে বলেন মারহাবা। আমার দরদি মা বোন,
ওই আসিয়া একদিন চিরুনি দিয়ে মাথা আশ্রাচ্ছে, হঠাৎ করে চিরুনিটা মাটিতে পড়ে গেল। তুলতে গিয়ে জবানে এসে গেল আল্লাহর নাম। পাশে দাঁড়ানো ছিল ফেরাউন। বলে কার নাম নিলা? বলে আল্লাহর নাম। আসিয়া বলে আর গোপন রাখা যাবে না। এবার ফেরাউন ডাক দিয়ে বলে আমি তো খোদা। এবার আসিয়া বলে আমি তো মুসা নবীর খোদা, মুসা নবীর ওপর ঈমান এনেছি। এতদিন আমি গোপনে গোপন করেছিলাম, আর গোপন রাখার কোনো সুযোগ নাই। ফেরাউন ডাক দিয়ে বলে আসিয়া রে, ও আসিয়া সর্বনাশ, তুমি মনে হয় আমার সর্বনাশ করে সরে আসিয়া আমার খোদাগিরি না জানি কি হয়ে যায়। আমার সাথে এরকম করবা না, আমার সাথে এরকম করবা না। কি চাও আমি তোমাকে সব দিয়ে দিব। আসিয়া বলে খবরদার খবরদার, কিন্তু আমার মাওলার মহব্বত ছাড়ব না। আমি মাওলার মহব্বত জবানে বলেছি, আমি আমার মাওলার নাম না নিলে আমি শান্তি পাই না। ফেরাউন আসিয়াকে ফেরাতে পারি না, বলে আমার কানে কানে খোদা বলে ডাক দাও। আসিয়া ডাক দিয়ে বলে ফেরাউন, আমি এমন মাওলার গোলাম, যদি আমি তোমার কানে কানে বলি তাও আমার আল্লাহ শুনবেন, আল্লাহকে ফাঁকি দেওয়ার কোনো সুযোগ হবে না। আসিয়া এবার আল্লাহর ওপর মজবুত হইয়া গেল। ফেরাউন দেখলো আসিয়াকে লাইনে আনা যায় না। ফেরাউন এবার খণ্ডিত হইয়া বাঁকা হইয়া বলে আল্লাহকে ভুলিয়া যাও, আমারে খোদা বলে স্বীকৃতি না দাও, তোমাকে বিচারের কাঠ গড়াই দাঁড় করাবো। আসিয়া বলে তুমি যা করো, তুমি যা করো। ফেরাউন বলে তোমার হাতে পাইব বড়শি লাগানো হবে। আসিয়া বলে করো, আমার কোনো আপত্তি নাই। আমি আমার মালিককে বলতে পারিব না, কারণ আমার মালিক হায়াতের মালিক, রিজিকের মালিক আমার আল্লাহ ছাড়া আমার আপন কেহ নাই। যে আল্লাহ কথা বলার সুযোগ দিয়েছেন, যে আল্লাহ আজকে সুন্দর চেহারা বানাইছেন। ফেরাউন দেখলো আসিয়াকে ফেরানো যায় না। এবার ফেরাউন ডাক দিয়ে বলে তুই রেডি হইয়া যা, তো কি আজকে আমরা কি করবো, রশি লাগাবো। রশি লাগানো হলো। এবার যখন ফাঁসির মঞ্চে নিয়ে যাবে, এই কথাগুলো যখন সব জায়গায় ছড়িয়ে পড়লো, এবার আসিয়ার ওপরে আঘাতের পর আঘাত। আসিয়া চোখের পানি ছেড়ে কাঁদে আর বলে ও দয়ার মালিক, আমাকে সাহায্য করো আল্লাহ, ও আল্লাহ তুমি আমাকে সাহায্য করো। হঠাৎ যখন ফাঁসির কথাটা সরাইয়া গেল, এদিকে মুসা নবীর আগমন হইল। আসিয়া বলে ও নবী, আপনি জানেননি আপনি তো মাঝে মাঝে আল্লাহর সাথে কথা বলেন, একটু মুরাকাবা করে দেখেন তো আল্লাহ আমার প্রতি রাজি না বেজার। আপনি মাওলাকে বলবেন আমি আসিয়ার ওপর মাওলা রাজি না বেজার। এবার মুসা নবী বললেন ও আসিয়া, তোমার ওপর মাওলা রাজি, তোমার কোনো চিন্তা নাই, তুমি মজবুত হইয়া থাকো, আল্লাহ রব্বুল আলামিন তোমার ওপর রাজি হইয়া আছে। এবার আসিয়া ডাক দিয়ে বলে আমাকে ফাঁসির মঞ্চে নাও। আসিয়া মুসা নবীর কাল্লিয়ে আশ্বাস বাণী শুনিয়া আসমানের দিকে দুহাত তুলিয়া কাঁদে আর বলে ও দয়ার মালিক, ফেরাউনের সামনে আজ আমি বেজ্জিত হয়ে গেছি। তুমি আমাকে এমনি দয়া করে ইজ্জতের হেফাজত করো, জান্নাতে তোমার কাছে একটা ঘর বানাইয়া দাও। ফেরাউন ওর অত্যাচার থেকে আমাকে তুমি মুক্তি দাও। আসিয়া কান্না করে দোয়া করতেছে। হঠাৎ দেখি আসমানের মাওলা পাকের কুদরতের দরজা খুলে দেওয়া হলো, পর্দা খুলে দেওয়া হলো। আসিয়া তাকাইয়া দেখে লক্ষ লক্ষ ফেরেশতা আসিয়াকে স্বাগতম দিয়া
জান্নাতে নিয়ে যাবে। আসিয়া মুস্কি মুস্কি হাসে, ফিরাউন ডাক দিয়া কয়, আসিয়া রে, একটু আগে তুমি কান্না করলা, এখন তুমি কেন হাসো? বলে, ও ফিরাউন, তুমি জানো না আমার আসল মালিকের দরজা খুলিয়া গেছে, যেই মালিকের জন্য আমি পাগল, ওই মালিকের কর্মচারীরা আমার জন্য অপেক্ষা করতেছে, জান্নাতে নিয়ে যাবে। আমি তাকাইয়া দেখতেছি লক্ষ লক্ষ ফেরেশতা ফাঁসির মঞ্চে, লক্ষ লক্ষ ফেরেশতা ফাঁসির মঞ্চে যখন আসিয়াকে নিয়ে যাওয়া হলো, তখন আমার মাওলা ফেরেশতা পাঠাইয়া আসিয়ার জানটা জান্নাতে নিয়ে গেল। জোরে জোরে করেন সুবহানাল্লাহ, আরও একটু আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। ঈমানের পথে ও বিচল থেকে আমার মরণ যেন হয়, ঈমানের পথে ও বিচল থেকে আমার মরণ যেন হয়, তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার, ও গো মহিম দয়াময়। ঈমানের পথে ও বেচল থেকে আমার মরণ যেন হয়, ঈমানের পথে ও বিচল থেকে আমার মরণ যেন হয়। প্রতিদিন মিথ্যার মুখোমুখি হই, বেদিন কাফিররা করে হই জয়। ঈমানের পথে ও বিচল থেকে আমার মরণ যেন হয়, ঈমানের পথে ও বিচল থেকে আমার মরণ যেন হয়।